আর এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, যুব ভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমারকে শোকজ করা হলো। শোকজ বিধাননগর পুলিশ কমিশনার শ্রী মুকেশকে শোকজ করলো প্রাক্তন বিচারপতি অসীম রায়ের কমিটি। আপনারা জানেন ইতিমধ্যে একটি রিপোর্ট পেশ করা হয়েছে এই তদন্ত কমিটির তরফ থেকে। গত শনিবারের যে ঘটনা আমরা দেখেছিলাম, লিওনেল মেসির আশা নিয়েই সেখানে যুব ভারতী ক্রীড়াঙ্গনে একেবারে লন্ডভন্ড পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ক্ষুব্ধ দর্শকরা তারা ভাঙচুর করেছিল যুব ভারতী ক্রীড়াঙ্গন। আমরা দেখেছিলাম মেসিকে না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন মেসি ভক্তরা, এবং তারপরে এই ঘটনা এবং কি কারণে এই ঘটনা ঘটলো তাই খতিয়ে দেখার জন্য আমরা দেখেছিলাম একেবারে সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেই তদন্ত কমিটি ইতিমধ্যে একটি রিপোর্ট জমা করেছে এবং তার প্রেক্ষিতে এবার যুব ভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমারকে শোকজ করা হলো। আরো বিস্তারিত জানবো, সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানতে পারা যাচ্ছে, কি কারণে শোকজ করা হলো রাজীব কুমারকে? সেই রিপোর্টে, তদন্ত কমিটির রিপোর্টে কি বলা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা সামনে আসছে, গত শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির সফর চলাকালীন যে বিশৃঙ্খলার ঘটনা, যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটি ইতিমধ্যেই রিপোর্ট পেশ করেছে। সোমবার রাত্রে তারা রিপোর্ট পেশ করেন এবং মঙ্গলবার সকালে তারা সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এবং এই মুহূর্তে সবথেকে যেটা বড় খবর সামনে আসছে যে যুব ভারতী কাণ্ডে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমারকে শোকজ করা হলো। যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে চিফ সেক্রেটারি বা তদন্ত কমিটির তরফ থেকে, সেই রিপোর্ট আমাদের হাতে এসছে এবং সেখানে স্পষ্টত উল্লেখ, প্রথম পয়েন্টে, শ্রী রাজীব কুমার ডিজিপি ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সার্ভড শোকজ নোটিস টু ক্লারিফাই উইথিন 24 hours of communication on why such mismanagement and lapses happened in stadium on that day and why proper coordination with concerned stakeholders including the private organizer was not carried out so as to ensure smooth conduct of the event। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি, তাকে শোকজের উত্তর দিতে হবে কেন এই বিশৃঙ্খলাকর পরিস্থিতির সৃষ্টি হলো সেদিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। দ্বিতীয়ত যেটা জানা যাচ্ছে, শ্রী মুকেশ কুমার, সিপি বিধাননগর, তাকেও কিন্তু শোকজ করা হয়েছে তদন্ত কমিটির তরফ থেকে এবং মুকেশ কুমারকেও 24 ঘন্টার মধ্যে তাকেও ক্লারিফিকেশন করতে হবে, যেটা তারা উল্লেখ করছেন যে শোকজ অ্যান্ড ক্লারিফিকেশন সাউট উইথিন 24 hours অ্যাবাউট দ্য রোল and conduct of Bidhannagar Commissionerate in the management of the event at the Vivekananda Yuva Bharati Krangan Salt Lake। অর্থাৎ বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে কি ভূমিকা ছিল এই দিনের এই ইভেন্টকে ঘিরে, সেই সামগ্রিক বিষয় নিয়ে 24 ঘন্টার মধ্যে কিন্তু জবাব তলব করা হয়েছে তদন্ত কমিটির তরফ থেকে। একই সাথে তৃতীয়ত যেটা বলা হচ্ছে, ডিপার্টমেন্টাল প্রসিডিংস হ্যাভ বিন ইনিশিয়েট এগেনস্ট শ্রী অনিশ সরকার ডিসিপি ফর হিজ রিপোর্টেড নেগলিজেন্স ইন হিজ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অন দ্য ডে অফ দ্য ইভেন্ট অ্যান্ড হি ইজ হিয়ারবাই প্লেসড আন্ডার সাসপেনশন টিল দ্য কমপ্লিশন অফ দ্য এনকোয়ারি। অর্থাৎ যতক্ষণ এই তদন্ত কমিটি গোটা ঘটনার তদন্ত করবে, সাসপেন্ড করা হলো ডিসিপি বিধাননগর অনিশ সরকারকে। একই সাথে রাজেশ কুমার সিনহা, প্রিন্সিপাল সেক্রেটারি ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, ইজ শোকজড অ্যান্ড আস্কড টু সাবমিট ক্লারিফিকেশন অন ওয়াই দ্য মিসম্যানেজমেন্ট অ্যান্ড ল্যাপসেস হ্যাপেন্ড অন দ্য ডে অফ দ্য ইভেন্ট ইন দ্য বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন। রাজেশ কুমার সিনহা, যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, তাকেও কিন্তু শোকজ করা হয়েছে। তার কাছ থেকেও জানতে চাওয়া হয়েছে যে যুব ভারতীতে এই যে বিশৃঙ্খলাকর পরিস্থিতির ঘটনা ঘটলো তার পিছনে কি কারণ রয়েছে, কেন ঘটলো, কোথায় মিসম্যানেজমেন্ট ছিল ইত্যাদি বিষয়ে তার কাছেও জানতে চাওয়া হয়েছে। এবং একই সাথে দ্য সার্ভিস অফ শ্রী দেবকুমার নন্দন, রিটায়ার্ড সিইও অফ বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, ইজ হিয়ারবাই উইথড্রন উইথ ইমিডিয়েট এফেক্ট ফর হিজ রোল ইন মিসম্যানেজমেন্ট অ্যান্ড দ্য ল্যাপসেস ইন প্রপার কন্ডাক্ট অফ দ্য ইভেন্ট। অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও হিসেবে যিনি দায়িত্ব ছিলেন তাকেও তৎক্ষণাৎ অপসারণ করার কথা কিন্তু বলা হচ্ছে এই তদন্ত কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট সামনে আসার পরে। এবং একই সাথে এ স্পেশাল ইনভেস্টিগেশন টিম হ্যাজ বিন কনস্টিটিউট টু কন্ডাক্ট থরো ইনভেস্টিগেশন ইনটু দ্য ম্যাটার উইথ দ্য ফলোয়িং অফিসার্স। অর্থাৎ 4 জন আইপিএসকে নিয়ে তদন্ত কমিটি যে সুপারিশ করেছিল যে সিট গঠন করতে হবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সেই সিট গঠন করার যে নির্দেশ, সেই নির্দেশও দেওয়া হলো। এবং সিটে পীযূষ পান্ডে, জাভেদ সামিম এডিজি ল অ্যান্ড অর্ডার রাজ্য পুলিশের তিনি, সুপ্রতিম সরকার ডিআইজি সাউথ বেঙ্গল তিনি, এবং একই সাথে শ্রী মুরলীধর শর্মা সিপি ব্যারাকপুর, তাকেও কিন্তু রাখা হলো এই তদন্ত কমিটিতে। এবং গোটা যে সিট গঠন করা হয়েছে 4 জন দক্ষ আইপিএসকে নিয়ে সেই সিট গঠন করা হয়েছে। দেখো, সব মিলিয়ে শনিবারের যে ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতি অসীম রায়, তার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তারা ঘটনাস্থল খতিয়ে দেখেন, খতিয়ে দেখার পরে তারা সেটা নিয়ে বৈঠক
বৈঠক করেন এবং বৈঠকের পরে কিন্তু গোটা বিষয়টি নিয়ে তারা বিস্তারিত রিপোর্টও পেশ করেছেন এবং সেই রিপোর্ট পেশ করার পরেই কিন্তু এই যে স্টেপগুলি নেওয়া হয়েছে সেই স্টেপগুলির মধ্যে উল্লেখযোগ্য রাজ্য পুলিশের ডিজিকে কিন্তু শোকজ করা হলো সিপি বিধাননগরকে, যে এই যে ঘটনা অর্থাৎ বিধাননগর পুলিশ কমিশনারেটের কি ভূমিকা ছিল সেদিনকার এই ঘটনার পরিপ্রেক্ষিতে, কেন এই মিসম্যানেজমেন্ট হলো, কেন এই ধরনের ঘটনা ঘটলো, সেই বিষয়গুলি জানার জন্যই কিন্তু 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের ডিজি এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপির কাছ থেকে উত্তর চাওয়া হয়েছে। এবং খুব উল্লেখযোগ্যভাবে যে সিট গঠন করা হয়েছে যুবভারতী কাণ্ডে, সেই সিটে 4 জন দক্ষ আইপিএসকে নিয়ে আসা হয়েছে এবং এই সিটে যারা রয়েছেন, প্রথমে যেমনটা বলছিলাম পীযূষ পান্ডে, তিনি রয়েছেন ডিরেক্টর অফ সিকিউরিটি, একই সাথে রয়েছেন সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল, রয়েছেন সিপি ব্যারাকপুর মুরলীধর শর্মা এবং তার সাথে সাথে রাখা হয়েছে এডিজি ল অ্যান্ড অর্ডার রাজ্য পুলিশের জাভেদ সামিমকে। অর্থাৎ এই সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা এবার থরলি ইনভেস্টিগেশন করবেন যে এই দিনের ঘটনায় কোথায় কোথায় মিসম্যানেজমেন্ট ছিল, কি কি ল্যাপসেস হয়েছিল, কেন হয়েছিল, সেই সমস্ত বিষয়গুলিকে কিন্তু খতিয়ে দেখবেন। এবং এই মুহূর্তে সবথেকে বড় খবর, যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ভ্যান্ডালিজমের ঘটনা বা যে ভাঙচুরের ঘটনা মেসির ইভেন্ট চলাকালীন, সেই ঘটনায় কিন্তু রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও শোকজ করলো এই তদন্ত কমিটি। ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন নিউজ রুম থেকে প্রতিনিধি অরিত্র ঘোষ।